আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য, যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে যাচ্ছেন ভিজিট ভিসায়। অবশ্যই এই নিয়মগুলো যদি আপনি না মানেন আপনি কখনোই সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন না। অবশ্যই আপনাকে মানতে হবে এই নিয়মগুলো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। যদি আপনার সময় না থাকে ভিডিওটি এখন দেখবেন না, যখন সময় তখন দেখবেন। তারপরেও পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি আজকে যে কথাটি বলবো সেটা আপনি যদি না জানেন, আপনার ভিজিট ভিসায় আসবেন ঠিক, কিন্তু বাংলাদেশ থেকে আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না। আপলোড খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপলোড খেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক দিবেন। সংযুক্ত আরব আমিরাতে 2025 সালে যে ভিজিট ভিসাটা খোলা হওয়ার সম্ভাবনা কথা বলা হচ্ছে, বা 2-1 দিন বাদে আমরা সুখবর পাবো ইনশাল্লাহ, ওই ভিজিট ভিসার কিছু নিয়ম সংযুক্ত আরব আমিরাত সরকার কিন্তু বলে দিয়েছে। এই ভিজিট ভিসায় আপনাকে প্রথমে যে বিষয়গুলো সেইগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিষয়গুলোর ভিতরে প্রথম কথা হচ্ছে, আপনি যে কোনো আপনার বন্ধু বান্ধব ইমারত আইদারি ব্যক্তির স্পন্সরে আপনি ভিসা করতে পারবেন, যদি সে ওইখানকার বৈধ রেসিডেন্সি পারমিট তার থাকে বা ইমারত আইডি কার্ড থাকে, তার স্পন্সরে আপনি সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা আসতে পারবেন। এখানে আপনাকে ভিজিট ভিসা আসার জন্য প্রথম কথা হলো, এখানকার হোটেল বুকিং আপনাকে কনফার্ম করতে হবে। এখানকার হোটেল বুকিং আপনাকে এভাবে করতে হবে, আপনার আউটডাউন টিকিট তার সাথে কাটতে হবে একই বিমানের। ওই বিমানের আপনি যখন যাবেন ওইখানে ল্যান্ড করবেন, তারপর থেকে ওই ডেট থেকে যেই দিন আপনি রিটার্ন টিকিট ব্যাক করবেন ওই দিন পর্যন্ত আপনাকে অবশ্যই হোটেল বুকিংটি করতে হবে। এক্ষেত্রে আপনারা যারা আইডি স্পন্সরে যাবেন, তাদের যদি নিজস্ব কোনো প্লট থাকে বা বাড়ি থাকে, তাদের যদি বাড়ির আপনার ডকুমেন্ট থাকে, কন্ট্যাক্ট পেপার থাকে, যদি তিনি অনার থেকে তিনি নিয়ে থাকেন, তার সাথে যদি কন্ট্যাক্ট থাকে, তার স্পন্সরে যদি আপনি আসেন সংযুক্ত আরব আমিরাতে ভিজিটে, তাহলে আপনি তার ওই কন্ট্যাক্ট পেপারটা শো করলে চলবে। তাহলে আর হচ্ছে আপনাকে রিটার্ন টিকিট নিতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই হোটেল বুকিং দেখা হবে। 3 নাম্বার বিষয়টি হচ্ছে অবশ্যই আপনাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি বাংলাদেশি 1 লক্ষ টাকা তার সমপরিমাণ আপনাকে দিরহাম বা ডলার নিয়ে আসতে হবে। তো আপনাকে এয়ারপোর্টে যখন চেক করবে আপনি এখানে ভিজিটে গিয়ে আপনি খরচ করবেন কি, তখন আপনি দেখাতে পারবেন। আসলে সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আসে বা আসতে চায়, তাদেরকে বেশিরভাগ আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে এই বিষয়টা বেশি হয়রানি করে। দুবাইয়ের ক্ষেত্রে, অন্য দেশে এরকম করে না। দুবাইয়ের ক্ষেত্রে ভিজিটে আসতে অনেক হয়রানি করে, অনেক কিছু চেক করে। কী কারণে চেক করে সেটা হলো, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, এখানকার যারা আসে তারা অবৈধ হয়ে যায় বেশি, এবং অসামাজিক কাজ হয়। ইমিগ্রেশন অফিসার এগুলো ভালোভাবে চেক করে, যাতে করে বাংলাদেশের ভাবমূর্তি। যে কথাটি সেটা হচ্ছে, আপনারা এয়ারপোর্টে ইমিগ্রেশনে গেলে অযথা মোবাইল বিনা প্রয়োজনে ব্যবহার করবেন না। ইমিগ্রেশন অফিসারের সামনে গিয়ে অনেকে কি করে, ভিজিটে আসার সময় তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে ফোন দেওয়া শুরু করে। অবশ্যই আপনাদের প্রয়োজনীয় কল ছাড়া কোনো কল ধরবেন না। ফেসবুকিং বিভিন্ন রকম ভিডিও বানানোর কাজে অনেকে ব্যস্ত হয়ে থাকে, এগুলো ইমিগ্রেশন অফিসার অবশ্যই ফলো করে। আর এগুলা যদি আপনি করেন, আপনি ওনাদের নজরে পড়বেন, আপনার চেকিংটা একটু কড়াকড়ি করবে। অবশ্যই ইমিগ্রেশন যখনই ভিজিটে আসবেন, ভালো পোশাক পরিধান করে আসবেন, স্মার্টলি কথা বলবেন। কোনো রকম ভয়ভীতি রাখবেন না, যাতে করে কোনো প্রকার সন্দেহ যাতে করে আপনার উপর না করতে পারে। ছিল আজকের ভিজিট বিষয় নিয়ে। আপনি এই কথাগুলো যদি মাথায় রাখেন, আশা করি বিপদে পড়বেন না। অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।